السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه وعنهم قال: دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال: قلت يا رسول الله أوصني. قال: أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله. قلت زدني. قال: عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض. قلت زدني. قال: عليك بطول الصمت فإنه مطردة للشيطان وعون لك على أمر دينك. قلت زدني. قال: إياك وكثرة الضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه. قلت زدني. قال: قل الحق وإن كان مرا. قلت زدني. قال: لا تخف في الله لومة لائم. قلت زدني. قال: لا يحجزك عن الناس ما تعلم من نفسك. رواه البيهقي في شعب الإيمان وذكر المنذري في كتابه الترغيب والترهيب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা সকলেই একবার কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি। ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন এবং জন্মগতভাবে একজন দরবেশ মানুষ ছিলেন। একাকিত্ব জীবন তার অনেক পছন্দ। তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন। এমনি তো দরবেশ সাহাবী, সুফি টাইপের, মেলামেশা কম করেন। তিনি আল্লাহ রসুলের ঘরে গেছেন। ঘরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ উসিনি, দীর্ঘ সময় ধরে আপনার সাথে মহব্বতের সম্পর্ক, আপনারও বয়স বাড়ছে, নবুয়তটা অনেকটাই কমপ্লিট, ইসলামের বিধিবিধানগুলো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, বদর উহুদ হয়েছে, ইসলাম তো সারা পৃথিবীর মধ্যে বিজিত হয়েছে,
ইসলামকে মোকাবেলা করার জন্য পৃথিবীর কোনো জাতি নেই, কোনো শক্তি নেই, কোনো রাষ্ট্র নেই। এখন এহেন অবস্থায় আল্লাহ রসুল, আপনি শেষ সময় আমাকে কিছু ওসিয়ত করে যান। আপনি চলে গেলে আমি কিভাবে চলব? আপনার আগমনের আগের থেকে আমি আল্লাহর ধ্যানেতে আমার জীবন পার করছি, পরে আপনার সুপুর্দে হয়েছি, আবার দীর্ঘ 14-15 বছর পরে আবার আপনার সাথে সাক্ষাতে মিলিত হয়েছি মদিনাতে। এখনও দীর্ঘদিন আপনার সাথে মদিনায় আপনার সান্নিধ্যে সংস্পর্শে আপনার একান্ত নিবিড় সাহচর্যে আমার জীবন পার হচ্ছে। শেষ সময় আপনি আমাকে কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু যর গিফারিকে যে নসিহতগুলো করলেন, এই নসিহতগুলোর মধ্যে আমাদের জীবনের খোরাক রয়েছে, আমাদের জিন্দগির পাথেও আছে। আল্লাহ রসুল বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি। আবু যর, আমি তোমাকে সর্বপ্রথম যে বিষয়ের ওসিয়ত করছি, তোমাকে যে বুদ্ধিটা শিখাই দিচ্ছি, সেটা হলো তোমার মধ্যে যেন আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের মানুষকে, সবচেয়ে সম্মানিত মর্যাদাবান মানুষ সে, যে ব্যক্তির মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আছে। এই জন্য আবু বকর সিদ্দিকের এত মান। কেন? হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান থেকে, মুখ থেকে যেই হাদিস শুনতেন, যেটা তিনি শুনছেন, তার মেধা তো প্রখর মেধা। তিনি তো নবীজির সাথে তার দীর্ঘ বন্ধুত্বমূলক সম্পর্ক পার করছেন, কিন্তু রাসূলুল্লাহ সেই কথাগুলো, নবীজির কাছ থেকে শোনা কথাগুলো মানুষের কাছে বলার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক সাবধানতা অবলম্বন করতেন, সতর্ক থাকতেন। না জানি বলতে যে কোনো, যেটা নবীজি বলছেন তার উল্টা কথা মুখ দিয়ে বের হয়ে যায় কিনা, নাকি নবীজি যে শব্দ বলছেন আমি আবার নতুন কোনো শব্দ লাগাই দেই কিনা। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক কম হাদিস বর্ণনা করছেন। তিনি হাদিস বেশি জানতেন ঠিক, কিন্তু হাদিস বর্ণনা করছেন কম। কেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল, ভুলে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো ভুল কথা বলে দেয় কিনা। এই জন্য আবু বকর সিদ্দিকের হাদিস কম আছে, একদম কম। বেশি হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, বেশি হাদিস আবু যর গিফারি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, এদের হাদিস পাওয়া যায়। পুরো বুখারী দুনো খণ্ড ঘাটাঘাটি করলে আবু বকর সিদ্দিকের হাদিস অল্প কয়েকটা পাওয়া যায়, 5-10টার মতো হাদিস পাওয়া যায়। কেন? তাকওয়া, আল্লাহর ভয়। আমরা তো দিনের অনেক বিষয়কে একেবারে হালকা মনে করি, পুরো ইসলামটাকে আমরা একেবারে হালকা মনে করি, অথচ দেশের আইনও আছে, বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এদের কোনো কথা যদি কেউ বিকৃত করে প্রচার করে, যেভাবে বলছেন সেভাবে না বলে যদি বিকৃতভাবে প্রচার করে, তাহলে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হতে বাধ্য। সংবিধান বিরোধী সে বক্তব্য দিচ্ছে, অনেক সময় মানহানি মামলা হয়ে যাবে। আর স্বয়ং আল্লাহ রসুলের কথা, স্বয়ং কোরআনের কথা, আল্লাহ পাকের কথা আমরা বলার সময় একটু চিন্তা করি না যে রাসূলুল্লাহর হাদিসটা আমি কি সঠিকভাবে জেনে বুঝে যেভাবে বলা দরকার সেভাবে বলছি, না পরিবর্তন করে বলছি। কোরআনের নামে যে সব কথা সাপ্লাই করি, আসলে কি এরা কোরআনে আছে? একজন আহলে কোরআনকে জিজ্ঞাসা করছি, একজন হাদিস জাননেওয়ালা কাউকে যাচাই বাছাই করছি, এটা হাদিস কিনা। অনেক সময় আল হাদিসের নামে আমরা সমাজে জাল হাদিস ছাড়তে থাকি, বিভিন্ন সময় জাল হাদিস বলতে থাকি, কিছু হলেই এটা হাদিসে আছে, হাদিস আছে। কেন? এটা কেন আমাদের মধ্যে? এটা এই জন্য যে আমাদের মধ্যে আল্লাহর ভয় কম। আল্লাহর ভয় কম থাকার কারণে কোরআন হাদিসের কথা নিজেরা যেমনে তেমনি বলি, বিলা তাহকিক বলতে থাকি, বিচার বিশ্লেষণ ছাড়া বলতে থাকি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমার 1 নম্বর কাজ হলো তুমি আল্লাহর ভয় ভিতরে ঢুকাও। ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তার সকল কাজের মধ্যে সৌন্দর্যতা, তার সকল কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেন। তার নামাজ সুন্দর হয়। আবু বকর সিদ্দিকের মতো নামাজ কে পড়তে পারে?
আবু বকর সিদ্দিকের মতো নামাজ সাহাবীরা পরস্পরে আলোচনা করতেন, দেখো ওই আবু বকর সিদ্দিক কত সুন্দর করে রুকুতে যায়, দেখো কত সুন্দর করে সিজদায় যায়, দেখো তার কোরআনে কারীমের তেলাওয়াত কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, আমাদের উস্তাদজি হযরত মুফতি আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহির মুখে বারবার শুনতাম, হযরত আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াতের সুর সুন্দর ছিল না, কিন্তু তার মধ্যে তাকওয়া ছিল। ওই তাকওয়ার ভিত্তিতে তিনি যাকে তেলাওয়াত করতেন, ওই তেলাওয়াতগুলো এত কাশিস, এত আকর্ষিত হতো। উস্তাদজি বলতেন, বচ্চু আবার কাফির আওরাতু, আবার মুশরিক भी रोते रहते थे। আবু বকর সিদ্দিক যখন তেলাওয়াত করতেন, ছোট ছোট বাচ্চারা, কাফের মহিলারা, ইসলামের বিরুদ্ধাচরণকারী মুশরিকরা, আবু জাহেলের মতন মানুষরা, এরা পর্যন্ত ওই তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের চোখের মধ্যে কান্না চলে আসে। কেন? যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, ওই ব্যক্তির প্রতিটা জিনিস আল্লাহ সুন্দর বানায় দেন, তার তেলাওয়াতও সুন্দর বানায় দেন, তার নামাজও সুন্দর বানায় দেন, তার ব্যবসা বাণিজ্য সুন্দর বানায় দেন। এই জন্য আবু বকর সিদ্দিকের ব্যবসা বাণিজ্য সবচেয়ে সুন্দর ছিল, আদর্শময় আমানতদারির সাথে তার ব্যবসা বাণিজ্য ছিল। একজন পৃথিবীর সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন? তার মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া এমন একটা পাওয়ারফুল একটা জিনিস, যার মধ্যে থাকবে তার দিন দুনিয়ার সব জিনিসই সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাসূল 1 নম্বর বলছেন, তাকওয়া অবলম্বন করো। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলী। বাংলাদেশে তার খলিফা ঢালকানগরের পীর মুফতি জাফর আহমদ, ঢালকানগরের পীর মাওলানা আব্দুল মতিন সাহেব, এরা সবাই পাকিস্তানের ওই হাকিম সাহেবের খলিফা। হাকিম সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, तकवा से बलातर कोई मर्तबा नहीं होता। কে কত বড় বুজুর্গ এটা নির্ণয় হবে তাকওয়া দিয়া, তার মধ্যে আল্লাহর ভয়টা কতটুকু আছে। যার মধ্যে আল্লাহর ভয় বেশি আছে সে তত বড় বুজুর্গ, আল্লাহর ভয় ঘাটতি আছে তার বুজুর্গি কমতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকওয়ার কথা বলছেন। 1 নম্বর তাকওয়া, নিজের মধ্যে আল্লাহর ভয় আনার চেষ্টা করা। যাদের মধ্যে এই দৌলত আছে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করা, তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করা, তাদের সান্নিধ্যে যাওয়া। কারণ এই সান্নিধ্যে একটা প্রভাব সৃষ্টি করে। আগুনের পাশে বসলে একটু গরম লাগবে, বরফের পাশে বসলে একটু ঠান্ডা লাগবে। তাকওয়াবান মানুষের কাছে বসলে নিজের মধ্যেও তাকওয়া সৃষ্টি হবে। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কিভাবে অর্জন করবা? সাদিকিনদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। সেখান থেকে আল্লাহওয়ালাদের অন্তরটা তাকওয়ার একটা খনি। লিকুল্লি শাইইন মা'দিন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। আগুনের খনি হয়, গ্যাসের খনি হয়, কয়লার খনি হয়, তাকওয়া একটা খনি আছে। তাকওয়ার খনিটা কোনটা? কুলুবুল আরিফিন। আল্লাহওয়ালাদের অন্তরটা হলো তাকওয়ায় ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকওয়া অর্জন করো, অল্প কাজ করবে, দিন দুনিয়ার যা অল্প কিছু করবে, ছোট ব্যবসায়ী থাকবা কিন্তু সুন্দর গুছানো থাকবে, ছোট চাকরি করবা কিন্তু সুন্দর গুছানো থাকবে, নামাজ পড়বা অল্প নামাজ কিন্তু অল্প নামাজটা সুন্দর হবে যদি তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, জিদিনী, আল্লাহ রাসূল আপনি আরও কিছু তাকওয়ার কথা বললেন, এবার আরও কিছু বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ও যিকরিল্লাহি আযজা ওয়া জাল। বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করো এবং আল্লাহ পাকের জিকির করো। কোরআনে কারীমের তেলাওয়াতটা আগে রাখছেন, তারপর আল্লাহ পাকের জিকিরের কথা উল্লেখ করছেন। জিকিরের কথা আল্লাহ রাসূল পরে বলছেন, আগে বলছেন কোরআনে কারীমের তেলাওয়াত। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত এটা শুধু তেলাওয়াতই না, এই তেলাওয়াত করার পরে কেউ যদি জিকির করতে নাও পারে তবু আল্লাহ রাসূল বলেন আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন। জিকির করতে না পারলেও কোরআনে কারীম তেলাওয়াত করছো, এটাই সবচেয়ে বড় জিকির হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত, এর দ্বারা তেলাওয়াতও হাসিল হয়, এর দ্বারা সর্বোত্তম জিকির করা ওর সব হয়। পাশাপাশি যে যত বেশি তেলাওয়াত করবে তার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া তত বেশি পয়দা হবে। সাহাবীদের মধ্যে সাহাবীরা কোন তরিকা আমল করছেন?
সাহাবীদের জমানায় তো চিশতিয়া, সাবিরিয়া যত তরিকা আছে, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোনো তরিকাই ছিল না। তো তারা কোন তরিকায় সবক আদায় করছে? সাহাবায়ে কেরাম তাদের সবকের মূল ভিত্তি ছিল দুইটা জিনিস। এক, আল্লাহ রসুলের সোহবত, নবীজির সান্নিধ্যে তার সময় পার করতেন, যত বেশি নবীজির কাছাকাছি থাকা যায় একটা। দ্বিতীয়ত, তারা দুইটা আমল করতেন বেশি বেশি। এক, কোরআনে কারীমের তেলাওয়াত, দুই, নামাজ। কিছুক্ষণ তেলাওয়াত করতেন, কিছুক্ষণ নামাজ পড়তেন। শরীর ভারী হয়ে গেলে তেলাওয়াতই তার সময় পার করে দিত। সকালে তারা সূরা ইয়াসিন পড়তেন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়তেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাল কোরআন ফি সদরিন নাহার, মান করা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার কুযিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, ওই ব্যক্তির সারা দিনের যত প্রয়োজন আছে, যত চাহিদা আছে, আল্লাহ তাআলা সব চাহিদা মিটিয়ে দিবেন। সূরা ইয়াসিনের আমল করা, ফজরের পরে সূরা ইয়াসিনের আমল। আমাদের শেখ কুতুবে আলম শেখুল ইসলাম হযরত আল্লামা শাহ মুশরিফি রহমতুল্লাহ আলী বলতেন, সকালে যদি কোরআন কারীমের তেলাওয়াত করতে, সূরা ইয়াসিন পড়তে যদি সময় নাও পাও, কমপক্ষে জোহরের আগে কিংবা জোহরের পরে একবার কোরআন শরীফটা খোলো, কিছু সূরা ইয়াসিন পড়ে নাও। কারণ সকাল থেকে জোহর পর্যন্ত পুরাটাই সকালের মতো। এই জোহরের সময় পড়লেও এটা সকালে পড়ার মতো হবে, এই সওয়াব, এই ফজিলত তোমার হাসিল হয়ে যাবে। মাগরিবের সূরা ওয়াকিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া লাম তাসিবহু ফাকাতুন আবাদান। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া মাগরিবের পর পড়বে, কোনো জিকির আজকার সে করতে পারেনি, মাগরিবের পর সে সূরা ওয়াকিয়া পড়ছে, লাম তাসিবহু ফাকাতুন আবাদান, কোনো অভাব তাকে স্পর্শ করতে পারবে না, তার জীবনে অভাব থাকবে না, তার জীবনে কোনো সময় কোনো অভাব থাকবে না সূরা ওয়াকিয়া যে পড়বে। যে মাদ্রাসাগুলোতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ার আমল আছে, ওই মাদ্রাসাগুলোতে কখনো কোনো অভাব থাকে না, কখনো অভাব থাকবে না। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারত থেকে একবার বাংলাদেশে আসছেন, প্রত্যন্ত অঞ্চলে রংপুরের একটা মাদ্রাসায় গেছেন। ওনার মাওলানা আবরারুল হক সাহেব যে বুজুর্গের কথা বলি, ওনার খলিফা যাত্রাবাড়ি মাদ্রাসার পীর মাওলানা মাহমুদুল হাসান সাহেব। মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি মাদ্রাসার হুজুর, বড় হুজুর, বর্তমান বিভাগ বোর্ডের সভাপতি তিনি, আমাদের হজরতের পর তিনি সভাপতি হয়েছেন। ওনার পীর মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে একবার আসছেন, রংপুর গেছিলেন মাদ্রাসায়। মাদ্রাসা অভাব, অনেক অভাব। হজরত মুহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনি বললেন যে ভাই, यहाँ में बाद मगरिब हर रोज़ सूरह वाक़िया पढ़ाई जाते हैं। এখানে মাগরিবের পর প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ানো হয়? नहीं हज़रत, कब से शुरू करो, अभी अभी शुरू करो, এখন মাগরিবের পরে শুরু করে দাও। সূরা ওয়াকিয়া শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মাদ্রাসার যত অভাব ছিল সব অভাব দূর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুফতি আজম ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় অসুস্থ, বিছানায় শোয়া। রাষ্ট্রপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন, বড় মুফতি সাহেব অসুস্থ, দেখতে গেলেন। তো দেখতে যখন গেছেন, যাওয়ার পরে দেখেন তো হযরত কান্না করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, মা তাশতাহি ইয়া আল মুফতি, আপনি কি চান? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রহমতে রব্বি, এই মুহূর্তে আমার কোনো চাওয়া নেই, এই মুহূর্তে আমার চাওয়া হলো আল্লাহর রহমত চাওয়া, আল্লাহ যেন আমার উপর দয়া করেন, রহম করেন, আর কিচ্ছু নেই। ওমা তাবতাগি, আপনার মনের কোনো লক্ষ্য আছে কিনা, মনের কোনো উদ্দেশ্য আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমার মনের মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। কি? রেজার রব্বি, আমি সারা জীবন যা কাজ করছি আল্লাহ যেন সেই কাজগুলো কবুল করে আমার প্রতি যেন সন্তুষ্ট থাকেন। যত ফতুয়া দিছি, মানুষকে যত হাদিস শিখাইছি, মানুষের যত মাসলা দিছি,
যত দিনের কাজ করছি আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। এই মুহূর্তে আমি আল্লাহর রহমত চাই। আর আল্লাহ আমার জীবনের টার্গেট হলো আমি যা করছি এগুলোর জন্য আমার টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি, রেজায়ে মাওলা। তারপর বলতেছেন আপনার কিছু লাগবে কি না, কি লাগবে আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই চলে যাওয়ার মুহূর্তে আমার কি লাগবে? না আপনার তো কোনো ছেলে নেই, এই মেয়েগুলো কয় কিছু রেখে গেছেন, মেয়ে অনেকগুলো আপনার মেয়ে, শুধু মেয়ে হয়েছে, ছেলে হয়নি। মেয়েদের জন্য কিছু করতে হবে কিনা আপনি বলেন, আমি তো রাষ্ট্রপতি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি বললে আপনার জন্য আমি একটা ভাতা জারি করে দিব। বড় মুফতি আজমের সন্তানদের জন্য একটা ভাতা থাকবে। যেমন এই দেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন বা এখন অনেকে আছে মুক্তিযোদ্ধা, এরা ইন্তেকালের পরও এদের একটা ভাতা সন্তানরা পায়। বলছেন যে এরকম কোনো ভাতা দিব কিনা? না, আমার মেয়েদের জন্য কোনো ভাতার দরকার নেই। কেন? আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিস শুনছি, ওই হাদিসটা আমার মেয়েদেরকে আমি শিক্ষা দিয়ে দিছি। আল্লাহ রসুল বলছেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া লাম তাসিবু ফাকাতুন আবাদান, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে ওই ব্যক্তির জীবনে কোনো অভাব থাকবে না। এই জন্য আমি আমার মেয়েদেরকে এগুলো শিখাই দিছি। আপনি আপনার ভান্ডার থেকে কতটুকুই বা দিবেন? আপনার বায়তুল মাল থেকে একটা ভাতা থাকবে নির্ধারিত, এর বেশি তার দিতে পারবেন না, যার নির্ধারণ থাকবে তাই তো দিবেন। আমি আমার মেয়েদেরকে এগুলো শিক্ষা দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করো এবং আল্লাহ পাকের জিকির করো। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ। যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জিকিরে সময় পার করে, ওই ব্যক্তির জন্য দুটো পুরস্কার থাকে, এক এটা আসমানে থাকে, একটা জমিনে থাকে। আসমানের পরীক্ষা কি? আসমানের পুরস্কার কি? যিকরুল লাকা ফিস সামা, আসমানে তার আলোচনা হতে থাকে।